আজকের এই ভিডিওতে আলোচনা করব মালদ্বীপে যারা আগে কাজ করেছেন এবং করোনার সময় বা অন্য কোনো সময় দেশে চলে গেছেন, কিন্তু তারা এখন আসার সময় আপনাদের ভিসা যাচাই করে দেখতে চাইতেছেন যে আপনাদের ডিপোর্ট করেছে কিনা, কিন্তু অনলাইনে যাচাই করে দেখার পরেও বুঝতে পারতেছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটা। কিভাবে যাচাই করতে হয় এই লিঙ্কটা পিন কমেন্টে দেওয়া থাকবে। নতুন ওয়ার্ক পারমিট যাচাই করলে এক ধরনের লেখা আসবে এবং পুরাতন ওয়ার্ক পারমিট যাচাই করলে আরেক ধরনের লেখা আসবে। নতুন ওয়ার্ক পারমিট নিয়ে মালদ্বীপে আসার পূর্বে যাচাই করলে লেখা থাকবে নন অ্যারাইভ, কিন্তু দেশে যারা ফেরত গেছেন তাদের পুরাতন ওয়ার্ক পারমিট যাচাই করলে কয়েক ধরনের লেখা পাওয়া যায়। যেমন কারোটায় লেখা থাকে মিসিং। মিসিং লেখা থাকার কারণ হল যদি কেউ এক কোম্পানি থেকে পলায়ন করে অন্য কোনো জায়গায় গিয়ে কাজ বা অন্য কোনো কোম্পানিতে কাজ করে, তখন ওই কোম্পানি ইমিগ্রেশনে রিপোর্ট করার কারণে মিসিং দেখায়। আবার অনেকের টাই এরাইভিসু লেখার পাশে একটা ইরোর চিহ্ন থাকে। এরকম থাকলে বুঝবেন যে আপনার কাগজপাতি আগের ওই কোম্পানিতে সবকিছু ঠিকঠাক আছে। যদি ওই কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানিকে বলতে পারেন ভিসার ফিটা প্রদান করতে, তাহলেই আপনি আসতে পারবেন। এবং অনেকের টাই লেখা থাকে ক্যান্সেল। দুটি কারণে ক্যান্সেল লেখা থাকে। প্রথম কারণ হল কোনো কোম্পানিতে যদি কয়েক বছর কাজ করে এরপর কোম্পানি থেকে বিদায় নিয়ে একেবারে দেশে চলে যান, তখন আপনার ভিসায় লেখা থাকবে ক্যান্সেল। এক্ষেত্রে আপনি আবার নতুন ভিসা নিয়ে অন্য কোনো কোম্পানিতে বা ওই কোম্পানিতে আসেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা অবৈধভাবে মালদ্বীপে কাজ করেছেন এবং করোনার সময় বা অন্য কোনো সময় দেশে চলে গেছেন 3 পাতার পাসপোর্ট করে অথবা নিজের পাসপোর্ট দিয়ে, আপনাদের ভিসায় যদি ক্যান্সেল লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনি যদি নতুন ভিসা নিয়ে আসেন তাহলে এয়ারপোর্টে আপনার সমস্যা হবে এবং আপনাকে আবার বাংলাদেশে রিটার্ন পাঠানো হবে। এভাবে যারা দেশে গেছেন তারা অবশ্যই ডিপোর্ট ক্যান্সেল করে এরপর নতুন ভিসা নিয়ে মালদ্বীপে আসবেন। এর ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না।